সংরক্ষিত নারী আসনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে যখন অভিজ্ঞ ও পরীক্ষিত নেতৃত্বের প্রশ্ন সামনে আসছে, তখন আলোচনায় উঠে আসছে আয়েশা সিদ্দিকা মানির নাম। দীর্ঘ ৩ দশকেরও বেশি সময় ধরে আন্দোলন, সংগ্রাম ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় এই নেত্রীকে অনেকেই দেখেছেন যোগ্য প্রার্থী হিসেবে। রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা আয়েশা সিদ্দিকা মানি শৈশব থেকেই জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত। ১৯৮৭ সালে পিসি কলেজ ছাত্রদলের মাধ্যমে তার রাজনীতিতে আনুষ্ঠানিক যাত্রা শুরু। পরবর্তীতে ১৯৮৯ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেন তিনি। ১৯৯০ সালের গণ আন্দোলনের সময় তিনি ছিলেন রাজপথের সাহসী কণ্ঠ। ডাকসু নির্বাচন সহ বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল শাখার সাধারণ সম্পাদিকা হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়াও কেন্দ্রীয় ছাত্রদলের কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করে সাংগঠনিক দক্ষতার স্বাক্ষর রাখেন। ১৯৯৬ সালে কেন্দ্রীয় মহিলা দলের কনভেনিং কমিটিতে অন্তর্ভুক্তির মাধ্যমে জাতীয় রাজনীতির মূলধারায় যুক্ত হন আয়েশা সিদ্দিকা মানি। অবিভক্ত ঢাকা মহানগর মহিলা দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পর ২০০৮ সালে কেন্দ্রীয় মহিলা দলের প্রচার সম্পাদিকা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তৃণমূল পর্যায়ে সংগঠনকে সক্রিয় করতে তিনি কাজ করেন বলে দলীয় সূত্রে জানা যায়। গুলশান থানার দায়িত্বপ্রাপ্ত নেত্রী হিসেবে দায়িত্ব পালনকালে আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশগ্রহণের কারণে তাকে ২ বার গ্রেফতার হতে হয়। তবে দলীয় অবস্থান থেকে তিনি সরে দাঁড়াননি। ২০১৬ সালে বেগম খালেদা জিয়া এর নেতৃত্বাধীন কমিটিতে জাতীয় কাউন্সিলের মাধ্যমে তিনি নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন। দলীয় নেতাকর্মীরা এটিকে তার দীর্ঘদিনের ত্যাগ ও সাংগঠনিক অবদানের স্বীকৃতি হিসেবে দেখছেন। সংকটময় সময়ে গুলশান কার্যালয়ে অবরুদ্ধ অবস্থায় তিনি ৩ মাস নেত্রীর পাশে ছিলেন বলে দলীয় নেতাকর্মীরা উল্লেখ করেছেন। সে সময় প্রায় ৪০ জন নেতাকর্মীর খাবার ও প্রয়োজনীয় ব্যবস্থাপনা তিনি নিজ উদ্যোগে সমন্বয় করেন বলেও জানা গিয়েছে। ২০২৬ সালের নির্বাচনে ঢাকা ১৭ আসনে জনাব তারেক রহমানের নির্বাচনী পরিচালনা কমিটির প্রচার ও গণযোগাযোগের যুগ্ম সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। শুধু রাজনীতিতে নয়, শৈশবেও তিনি জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জন করেন। ১৯৮০ সালে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় চিত্রাঙ্কনে স্বর্ণপদক গ্রহণ করেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত থেকে। এছাড়াও ১৯৮২ ও ১৯৮৮ সালে কুটির শিল্প ও প্রাথমিক চিকিৎসায় স্বর্ণপদক গ্রহণ করেন তৎকালীন রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের নিকট থেকে। বর্তমান প্রেক্ষাপটে সংরক্ষিত নারী আসনে অভিজ্ঞ নেতৃত্বের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে দলীয় নেতাকর্মীরা মনে করছেন, আয়েশা সিদ্দিকা মানি মনোনয়ন পেলে তা হবে তার দীর্ঘ রাজনৈতিক জীবনের স্বীকৃতি। তাদের মতে আন্দোলন, ত্যাগ ও সাংগঠনিক ক্ষমতায় গড়ে ওঠা এই নেত্রী সংসদে দলের আদর্শ ও ইতিহাসের প্রতিনিধিত্ব করতে সক্ষম হবেন।